প্রিয় দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হয়েছে। এই আইনে বলে 3 মাসের মধ্যে জবরদখলের সম্পত্তি চাইলে একজন ভুক্তভোগী ফেরত পেতে পারেন। এর জন্য একজন ভুক্তভোগী যে এলাকায় অবস্থান করছেন বা যে জেলায় বসবাস করতেছেন সেই জেলা প্রশাসক বরাবর যদি একটি আবেদন করেন, এই আবেদনের প্রেক্ষিতে তিনি 3 মাসের মধ্যে তার সম্পত্তিটি ফেরত পেতে পারেন। এই আইনের 7 এবং 8 ধারায় বলা হয়েছে, যদি অন্যের সম্পত্তি কেউ দখল করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার জেলা প্রশাসকের বরাবর আবেদন করবেন এবং আবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। তুলে ধরে জেলা প্রশাসকের বরাবর এটি জমা প্রদান করবেন। জমা প্রদান করার পরে জেলা প্রশাসক এই বিষয়টি তদন্তের জন্য সরেজমিনে তদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আদেশ দিবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সশরীরে সেখানে গিয়ে তদন্ত করবেন। তদন্ত করে যদি দেখেন যে আপনি সত্যিই আপনার সম্পত্তি কেউ জোরপূর্বক বা আপনার সম্পত্তি কেউ দখলে আছেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে সম্পত্তিটি উদ্ধার করে আপনাকে হস্তান্তর করবেন এবং যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার সম্পত্তিটি তিনি আপনাকে ফেরত প্রদান করতে না পারেন বা কোনো তথ্য উদ্ঘাটন করতে না পারেন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বিভাগীয় একটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করবেন। এই তদন্তের মাধ্যমেই আপনার বেদখল সম্পত্তি আবার ফেরত প্রদান করবেন। যদি কোনো কারণে বিভাগীয় তদন্ত ব্যবস্থায় জেলা প্রশাসক কোনো নিষ্ক্রিয়তা দেখেন বা আপনি যদি তার তদন্তে সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু আপনি তার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আপনি বাংলাদেশ হাইকোর্ট বরাবর একটি রিটের মাধ্যমে আপনার এই বেদখলকৃত সম্পত্তি আবার ফেরত পেতে পারেন। প্রিয় দর্শক, আপনি চাইলে এই আদালত না দৌড়াদৌড়ি করে অথবা আদালতের সময় ক্ষেপণ না করে বা এই সময়গুলা পুলিশ থানাতে আপনি ব্যয় না করে আপনি সরাসরি আপনি যেখানে আপনার সম্পত্তি আছে বা যেই জেলায় অবস্থান করছে বা যেই ব্যক্তি আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন যারাই হোক আপনার সম্পত্তিটি বেদখল করে রেখেছেন, আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে গিয়ে জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। জেলা প্রশাসক অবশ্যই আপনার বেদখলকৃত সম্পত্তিটিকে আপনার বরাবর ফেরত প্রদান করবে। তো এই আইনটি আমরা অনেকেই জানি না, বিশেষজ্ঞরা অনেকেই মতামত প্রদান করেছেন। যেহেতু সাধারণ মানুষ এই নতুন আইনটির সম্বন্ধে একদমই অবগত না, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে এই 3 মাসের মধ্যে আপনি আপনার বেদখলকৃত সম্পত্তিটি ফেরত পেতে পারেন এ বিষয়ে আলোচনা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিস্তারিত মতামত আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।